السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نمبو الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن. قيل من يا رسول الله؟ قال الذي لا يأمن جوارهم بوائقه. قيل الذي لا يأمن جاره بوائقه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. عطا اسلاف کا جذبے دروں کر، عطا اسلاف کا جذبے دروں کر، شریک زمرے لا يحزنوں کر، شریک زمرے لا يحزنوں کر، خرد کی گتھیاں سلجھا چکا میں،
खिरद की गुत्थियां सुलझा चुका मैं मेरे मौला मुझे साहिबे जुनो कर मेरे मौला मुझे साहिबे जुनो कर। मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम पर्दार आले মা ও বোনেরা এবং মেয়েরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাঁচা এলাকার সম্মানিত দায়িত্বশীল ভাইরা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পার্বত্য জেলা রাঙ্গামাটি মারিশা বাগাইছড়ি দারুস সুন্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে রব্বে কারীম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো বুঝবো আল্লাহ তৌফিক মানবো। এজন্য রব্বে কারীম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথমে যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে আমি একটা কথা শোনাবো। এটা রাসূল যাই না কথাটা শুনে যান। খারাপ কথা না, খারাপ কথা আপনার বিরুদ্ধে না, পক্ষে দাঁড়াই থেকে কি লাভ এটা বলতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছিলেন। এরকম কিছু লোক দাঁড়াইয়া ছিল, আছে না সব জায়গাতে এরকম আছে, কিছু দাঁড়াইয়া থাকে। তো সাহাবায়ে কেরামের মধ্যে যারা যুবক বয়সে বুঝ কম এরকম এই বেটা বাপের কাছে আমি দূরতে বয় মনে কি তবে এখানে যত বড় বড় রাজনীতি করে নিয়ে আছে এগুলো আমি চিনি, রেজাল্ট লাগাইছিল বাদাম কেন কথা শুনো, এগুলো অপারেশনের কথা। এখন এটা হইল কোটি রূপ এখানে অপারেশন হবে, কি হবে? অপারেশনের টাইমে রুগী কিছু খাইতে পারে? আরে পানি খাওয়া জিনিস আমার বাবা কি জ্বালার মধ্যে আসি এরকম দাঁড়াইয়া গেছে। আর কে চা কথা করছে? একদিকে চা খাইতো তো দাঁড়াইয়াছিলেন কিছু লোক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে লিসু তোমরা বসে যাও। আলহামদুলিল্লাহ সাথে সাথে সবাই বসে বসে। এটা বিষয় না, বিষয় হলো ওই মসজিদ নববীর দিকে আসতেছেন পথে মদিনা শরীফের কোন গলিতে, ওইখান পর্যন্ত আওয়াজ তুলছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ বড় ছিল, বুঝেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে বিদায় হয়েছে জুমাবারে আসরের পরে 40,000 সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিয়েছেন, কোন মাইকের দরকার নেই। হুজুর আওয়াজ এত বড় ছিল। হুজুর বলছেন এক মিনিটও বসে যাও। মদিনা শরীফের কোন গলি দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন, উনি ওইখানেই বসে পড়ছেন।
উনি ওইখানেই বসে পড়তেন। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে জিজ্ঞেস করলেন, আমি তো তোমাকে বলি নাই বসার জন্য, যারা আশেপাশে ছিল তাদেরকে বলছি। হুজুর আমি এটা নিজে বুঝছি, কিন্তু হুজুর যে বলছেন বস, এটা আমার বাবা বসো। আমি প্রথম থেকেই তো পুরো দর্শি এটা মাহফিল শেষ পর্যন্ত তোর দিকে আমার খেয়াল থাকে। আরো যদি কারাগারে এরকম দেখি এরকম যেতে বসে যেন আর জীবনে দাওয়াত না দেয়, কারণ আমার আজকে খবর হয়ে গেছে। আমি নিজেও বুঝছি, আপনি আমাকে বলেন নাই, কিন্তু যখন আপনি বলছেন বসে যাও, এই কথাটা আমার কানে আসার পরে ইবনে মাসউদের পাও আর সামনের দিকে আগায় না, এইখানে বিষয় বসে। এটা হলো সাহাবায়ে কেরাম। আমাদের সমাজের সমস্যা হলো সমাজ হুজুরদেরকে খুব সম্মান করে, কিন্তু কথা মানে না, কথা কয় না। আল্লাহু আকবার। আচ্ছা, এই যে বাদাম খাওয়ার পরে শক্তি বাড়ছে, এই শক্তিটাকে ইসলামের পক্ষে খরচ করার জন্য কে কে তৈরি আছেন? হাদুরে দেখা দেখুন, সামনে নির্বাচনে কি দুর্ঘটনাটা ঘটা। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করে। এক সাহাবী মসজিদের দিকে ঢুকতেছেন, মসজিদে নববীর দিকে, এক পা ভিতরে আর এক পা বাইরে অবস্থায় বসে বসছে। হুজুর বলছেন বসে যাও, বসে বসছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে রওয়ায়েতে আসছে যে আমার মুখে দিছিস কি জানো, এই বুঝছো, তাহলে আমারও ধোকা দিছিস তুমি এরকম করো না, আমি বয়ান বন্ধ করে দেব। আমার যেটা মাথায় ঢুকে এটা সহজে নাই না। না, এটা আল্লাহ বন্ধুদের সাথে একটু মজাক করা ঠিক নেই। আমি এটা নিষেধ করতেছি বাদাম খাই না, আবার তো দিয়ে বলি আচ্ছা টাকা পেয়ে করি না, আমার লোক আমার, আমি এমনি কইতে আসছি যে আমি বন্ধ করে দেব, আমি কি করবো বন্ধ, মনে করেন আবার বন্ধ করে দেবে না, বন্ধ করবো এদিকে দেখ, আমার দিকে দেখ, আমার দিকে তো মুরব্বীরাই শাসন তো মুরব্বীরাই করবে। এই সমাজের অধঃপতনের কারণ হইল এই সমাজের রাজনীতি নিয়ন্ত্রণ করে যুবকেরা, এই জন্য সমাজের অধঃপতন। সমাজের রাজনীতি যদি নিয়ন্ত্রণ করতো বড়রা, মুরব্বীরা, তাহলে সমাজের এত অধঃপতন করতো না। কথা কয় না? যুবকের শক্তি, বুড়োর বুদ্ধি, উম্মতের উলামায়ে কেরামের ইলমি পরামর্শ, এই তিনটা একসাথে পেলে সমাজে কোনো বিশৃঙ্খলা হবে না ইনশাআল্লাহ। এখন যুবকের কাছে শক্তিও আছে, বুদ্ধি দিয়েও হেরা চালায়। এই জন্য যে চালাকিটা করছে দেশের সরকারে, সেটা হইল আগে যারা সিনিয়র ছিল সরকারের মন্ত্রী পরিষদ থেকে সরাই দিচ্ছে। কথা কয় না? আপনাকে আমার ওয়াজ বুঝেন? হ্যাঁ। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইউবাজ্জিল উলামাআনা ফালাইসা মিন্না। যে সমাজের ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, উম্মতের উলামায়ে কেরামকে মুহাব্বতের সহিত তাযীম করবে না, তারা আমার উম্মত না। ছোটকে স্নেহ করবে কারণ তার শরীরে শক্তি, একে স্নেহ না করে ধমক দিলে আগুন ছেটা উঠবে, তার আগুন ঠান্ডা করার জন্য মাথা হাত দিতে হবে। এই জন্য স্নেহ, বুড়াকে সম্মান,
কারণ মা আকরামা শাবুন শাইখাম মিন আজলি সিন্নিহি ইল্লা কাইয়াযাল্লাহু লাহু ইনদা সিন্নিহি মান ইউকরিমু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, হুজুর বলেন কোন যুবক কোন বুড়োকে যদি শুধু এই জন্য সম্মান করে যে এই লোকটা বুড়ো, তার দাড়ি পাকছে, চুল পাকছে, মুসলমান হওয়া জরুরি না, বুজুর্গ হওয়া জরুরি না, শুধু বুড়া, এই জন্য যদি কোন যুবক বুড়োকে সম্মান করে, এই যুবক যখন বুড়া হবে তাকে সম্মান করার জন্য আল্লাহ লোক তৈরি করে দেবে। এই জন্য কোন সময় বুড়াদের সাথে বেয়াদবি করতে নেই। কথা কয় না? আমি পৃথিবীতে ভয় পেলে বেশি বুড়ো করে ভয় পাই, বুড়ো গুলো ঝামেলা করি না। তাহলে যুবকের শক্তি, বুড়ার বুদ্ধি, উন্নত ওলামা একরামের ইলমি পরামর্শ একসাথে হবে সমাজ বিপ্লব। আল্লাহ এগুলোকে একসাথে করে দেয়। আমিন আমিন বলেন, আমিন বলেন। ও এখন যুবক তার শক্তি ব্যয় করে কোথায়? নির্বাচনী কেন্দ্র দখল করার জন্য, আরেকজনকে উঠে দিবার জন্য, নিজের নাক কাইটা আরেকজনের যাত্রা পলায়। বলছিলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওট বাঁধে যেই ঘরে, ওটের আস্তাবল বলে এটাকে, ওইখান থেকে আবু দারদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শব্দটা শুনছেন, এই জিনিসের বসে যাওয়া। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের ঘরে আস্তাবলে এখানে ঘাট দিতেছে, ওইখানে বসে বসে সুবহানাল্লাহ। আমি বলছি যে সাহাবায়ে কেরাম হুজুরের প্রত্যেকটা কথা মানার চেষ্টা করতেন। तुम हो आपस में गज़बनाक, वो आपस में रहीम। খুব মনোযোগ দিয়ে শুনবেন, বেশিক্ষণ কথা হবে না, বেজার লাগাইছো তুমি। तुम हो आपस में गज़बनाक, वो आपस में रहीम। तुम खताकार हो खता भी, वो खता पोशो करीम। चाहते सब हैं कि हो जे सुरैया पे मुकीम। पहले ऐसा कोई पैदा तो करे कल्बे सलीम। साहाबी साहाबी, এই যে আমি যে বলতেছি এখন ওরা দাঁড়াইয়ে ওকে আল্লাহ ধরে দিছি, হয়তো এখানে বয় না চলে যাও, বসো নয় চলে যাও, দাঁড়িয়ে দেখো। এটা বেয়াদবি কোরআনের মাহফিলের সাথে, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না। কথা বলেন কি না? এটা রাজনৈতিক মঞ্চ না, এখানে আমার পরিচয়ের মধ্যে রাজনৈতিক কোনো পরিচয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি কিন্তু একজন রাজনীতিবিদ, কিন্তু এবং ভালো রাজনীতি। রাজনৈতিক পরিচয় নেই, এটা রাজনৈতিক মঞ্চ না। খায়ের আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে ছোট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অপ্রসিদ্ধ হাদিস শরীফ। সাধারণত যে হাদিস শরীফ ওয়াজের মধ্যে অন্তত হুজুররা পাঠ করে না, এর মধ্যে হাদিস শরীফ আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই দুইটাকে সামনে নিয়ে অল্প কিছু সময় কথা বলব, ছোট একটা প্যাকেজ আপনি আজকে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনি খেয়াল করবেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান হয়, এখান থেকে কোনো খোলাসা বাইর হয় না, নির্যাস বাইর হয় না। অত সারাদিন মুড়ি সাবাই, মুড়ি 1-2 বল খেয়ে বলে ফেট করে, ভিটামিনও নেই। আবার একজন 5টা ডিম দিয়ে বলাইছে 5 মিনিটে, ভিটামিনও হইলো, পেটটাও বেড়ে গেছে। বুঝেন নেই? যেহেতু 1/2 ঘন্টার ওয়াজ, ওইভাবে হবে 1/2 ঘন্টার প্যাকেজ। অনেক কথা আমার কাছে এদিকে আসতে আসতে খুশি হলে যে কষ্ট হয়েছে, খুশি লেগেছে যে আল্লাহ দ্বীনের নিসবতে দূরে সফর করতে আছে, কষ্ট লাগছে রাস্তা অনেক খারাপ। এটা একটা কষ্ট, কষ্ট না? আজকের আশাটা যদি চট্টগ্রাম থেকে হতো অথবা খাগড়াছড়ি থেকে হইতো তাহলে কষ্ট হইত।
যে আয়াতে শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করছে, আয়াতের অর্থ হইল যদি কোনো পুরুষ অথবা কোনো মহিলা নেক কাজ করে ঈমানের সহিত, তাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করবেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ, জমা মুতাকাল্লিমের শব্দ, আমি আল্লাহ ওকে হায়াতে তাইয়্যিবা দান করব। এটা হলো দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আখিরাতের পুরস্কার হলো সে যা আমল করবে এই আমলের চাইতে উত্তম প্রতিদান আমি আল্লাহ তাকে আখিরাতে দান করব। ওই যে শেষটা আগে কইলে বলা যাবে আখিরাতে আল্লাহ কি উত্তম প্রতিদান দিবেন, খেয়াল করেন আখিরাতে আল্লাহ কি উত্তম প্রতিদান দিবেন। দেখেন পৃথিবীর ইতিহাসে এটা নাই যে একদিন ডিউটি করলে তাকে 10 দিনের বেতন দেয়, একদিন ডিউটি করলে তাকে 1 মাসের বেতন দেয়। কিন্তু আমার আল্লাহর এখানে এটা আছে। আমার আল্লাহ যদি কেউ 1 দিনের ডিউটি করে আল্লাহ তাকে 10 দিনের বেতন দেয়। শুরু হলো 10 দিয়া, কি দিয়া বলেন না, শুরু কি দিয়া 10 দিয়া। রোজার মাসালাতে আরো ব্যতিক্রম। কুল্লু আমলি ইবনি আদম ইযাফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা 700 দিন। 10 থেকে শুরু 700 গিয়া শেষ। পরে কো আল্লাহ ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন যে আমি কি 700 কোথা দিছি শুধু, আমি আর তো বাড়াই দিব। বাকি রোজা পাইনাওলি, যেহেতু রোজাটা আমার জন্য রেখেছে, আমার জন্য কেন বলছেন? নামাজ দেখা যায়, হজ দেখা যায়, যাকাত দেখা যায়, রোজা দেখা যায় না। এটা সে জানে আর আল্লাহ জানে। সে যেহেতু আমার জন্য রেখেছে, আমি নিজে তার হাতে প্রতিদানটা কি দিব আমি জানি, আর সে জানবে। আর কেউ বলেছেন যেহেতু আমার জন্য রাখছেন অতএব আমি আল্লাহ নিজে তার প্রতিদান। আর নইলে 10 থেকে শুরু। এরে বাবা এরকম সিস্টেম করে গেছে। আচ্ছা আমরা কয়দিন আমল করি? 50-60 বছর নাকি বলেন না? সেই হিসাবে জান্নাত আমাদেরকে দিবে কতদিন দেওয়ার দরকার? 60-এর 10 কত? ওই 60-এর 10 60-এ কত? 600 নেই, তাহলে 600 বছর। কিন্তু আল্লাহ জান্নাত দিবেন আমাদেরকে অনন্ত অসীমকাল। এখন আমাদের আমলের চাইতে প্রতিদানটা উত্তর বেশি কি হয় না? এখন আপনার প্রশ্ন হলো যে এত অল্প আমলই আমাকে এতদিনের জান্নাত দিবেন কেন? এটার উত্তর হইল যে আল্লাহ জানেন বান্দা নিয়ত কইরে বলাইছে এটা কিয়ামত পর্যন্ত হায়াত দিলে এই কামে করতে। সুবহানাল্লাহ। ঠিক কাফেরদের ব্যাপারে এই বিষয় যে 50-60 বছর গুনাহ করছে, কুফরি করছে, এর লম্বা জীবন জাহান্নামে দিবেন কেন? এই জন্য দিবেন আল্লাহ জানেন এটা কিয়ামত পর্যন্ত যদি এটাকে হায়াত দেওয়া হয় এটা এই কিয়ামত পর্যন্তই কুফরি করবে। কথা কি? আপনারা আমার কথা বুঝেন নাই মনে হয়। কে কি বুঝছেন? আপনারা দেখান তো। তুমি বুঝো নাই? আরে আমার নেক আমলটা সীমিত না অসীম? অসীম। শব্দ কইয়ালো মাইল। আমার নেক আমলটা সীমিত না অসীম? কয়েক বছর, 60-70 বছরের নেক আমল। খুব ভালো ইউজ করতে গেছে, করতে আসে পরে খবর নিয়ে। আমাদের নেক আমল সীমিত না অসীম? সীমিত। কিন্তু আমাদেরকে যে প্রতিদান দিবেন জান্নাত এটা সীমিত না অসীম? অসীম না? তাইলে সসীম আমল দিয়া অসীম জান্নাত কেন দিবেন? এই জন্য যে আল্লাহ জানেন আমার বান্দার আমি কিয়ামত পর্যন্ত
হায়াত দিলে সে কেমন পর্যন্ত বাজার করবো, কেমন পর্যন্ত নামাজ পড়বো, কেমন পর্যন্ত রোজা রাখবো, কেমন পর্যন্ত হজ করবে, কেমন পর্যন্ত দাঁড়িয়ে রাখবে। কথা কয় না? এজন্য কয় যে ওর নিয়ত হল কেমন পর্যন্ত, আরো যতদিন সামনে ততদিন, আমি আল্লাহ যতদিন আসি ততদিন তার জন্য জান্নাত। আরে বুদ্ধিকর নেতানিয়াহু বলেন এরা নিয়তে করে রেখেছে কিয়ামত পর্যন্ত শিরক করব, কুফরি করব। গরুর লেপ দিয়া ঘর পরিষ্কার করব, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করবো কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় যে তোদের শাস্তি হলো আজীবন জাহান্নামে থাকা। আর এই ছাগলে গিয়া মুদির লোক খাতেই করছে। কথা কয় না? আপনাদের কি কষ্ট হয়নি? আপনারা তো আমাকে বলেন না, যতদিন বললেন না কামটা আমাকে বিরোধী পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও ভাই, আমরা যে নামাজ পড়ি কোন দুই জায়গার মধ্যে? আড়াই দুই আর তিন জায়গার মধ্যে, এই তো। আরে বলেন না, হ্যাঁ? এরপর আমাদেরকে জান্নাতে বদলা দিবেন কত? 10 গুণ। কিসের 10 গুণ? সারা দুনিয়ার 10 গুণ। সুবহানাল্লাহ করবেন না? এত লম্বা এত বড় বিশাল জান্নাত কেন দিবেন? জানি কি আমরা এরি ক্ষেত করো, বড় ক্ষেত করো, আলুর ক্ষেত, আপনাদের এখানে শাকসবজি লাগাই দিয়ে এরকম করুন না, এত বড় জান্নাত দিবেন কেন? মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে জান্নাতের মেজাজ হবে বাদশার মতো, প্রেসিডেন্টের মতো, বাদশার মতো। প্রত্যেকটা বাদশা চায় যে তারা সুযোগ দেয় আল্লাহ সারা দুনিয়া দখল করা। এখন আমেরিকা এটা পারে না, তো কেমনে দেশের মধ্যে ভেজাল লাগাই দিয়ে, দেশের মধ্যে ভেজাল লাগাই দিয়ে, সরকারি দল বিরোধী দলের মধ্যে ভেজাল লাগাই দিয়ে তারা ওইখানে তামসা দেখে। ভারত যেটা করছে সেটা এখন আর বাংলাদেশে, ভারত আর দিল্লির রাজনীতি চলে না। মাথা কয় না? এখন এখন মাথা না। এই জন্য করে নির্বাচনে দিব, এই জন্য আপনাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে এটা ষড়যন্ত্র। বিভিন্ন জাতি উপাসিত জাতিকে লাগাই দেয়। কেন লাগাই দেয়? অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আর এই ফাঁকে দিয়ে আমাদের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকবে, ইনশাআল্লাহ এই দুঃসাহস দেখাইবে না, দেখালে মাইক দিয়ে উঠে যাবে, একদম মাইক দিয়ে উঠে যাবে। আমার ঘুরে ফিরে কথা এগুলো ঢুকবেই। আইসা যায় কথা। আল্লাহু আকবার। আল্লাহ এই পৃথিবীর মতো তো রাজা বাদশাদের মেজাজ কি? রাজা বাদশাদের মেজাজ হলো পৃথিবী দখল করা। আল্লাহ কয়ে করলে একটা পৃথিবী তো দখল করবি, কিন্তু যদি ঈমানের সহিত আমল করস আমি আল্লাহ তোকে পৃথিবীর মতো 10টা পৃথিবী জান্নাত দান করব। এটা পূর্ব আবার বিমানও উড়াইতে মনে চাইবে। জান্নাতের মধ্যে দেখবেন অনেকে মনে চাইবে যে বিমান উড়াবো সমানে, যেন কোনো দেশের থেকে অনুমতি নিতে না, যে তোমার আকাশ সীমায় ব্যবহার করার জন্য আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ বলবেন অনুমতি লাগবে না, তোর পৃথিবীর মতো 10টা পৃথিবী জায়গা দিব আমি জান্নাতের মধ্যে, তুই এখানে নিজের বিমান নিজে উড়ে গেলি। আমার মনে হয় আপনারা আমার কথা বুঝেন, কথা বুঝতেছেন? এই জন্য জান্নাতে এত বিশাল জায়গা আল্লাহ দান করে। একটা ঘর বেহেশতের মধ্যে যেটা 60 মাইল লম্বা, 60 মাইল লম্বা মুক্তার ঘর। এই কোনা এক বিবি, এই কোনা এক বিবি, এই কোনা এক বিবি, এই কোনা এক বিবি, এই কোনা এক বিবি। বাইরের থেকে ভিতরে দেখা যাবে, কিন্তু দেখা যাবে যে শুধু স্বামী বিবিরে দেখবে, বিবি স্বামীরে দেখবে, অন্যরা দেখবে না। তার মানে পর্দার মশালা দুনিয়াতে যেমন জান্নাতেও তেমন। আমি শুধু আমার বিবির জন্য, আমার বিবি শুধু আমার জন্য, অন্যরা দেখবে কেন? কথা কয় না? আমি শুধু আমার বিবির জন্য, আমার বিবি শুধু আমার জন্য, অন্যরা দেখবে কেন? এই জন্য পর্দার যে মশালাটা এটা জান্নাতে থাকে। খায়ের
আল্লাহ বলছেন আমি তাকে হায়াত তাইয়্যিবা পবিত্র জিন্দেগি দান করি। এটা দুনিয়ার কি পাওনা। এখানে এসে আমি আপনাদেরকে শুধু তিনটা কথা বলি। মানুষের জিন্দেগির ধরন হলো তিন রকম। জিন্দেগির এক ধরনের নাম হলো জীবজন্তুর জিন্দেগি। জিন্দেগির আরেক ধরনের নাম হলো মানবতার জন্য। জিন্দেগি বুঝুন তো, জীবন জীবন। জিন্দেগির আরেক ধরনের নাম হলো ইমানি জিন্দেগি। তাহলে হায়ওয়ানি, ইনসানি, ইমানি। একটা হলো জীবজন্তুর জীবন, আর একটা হলো মানুষের জীবন, আর একটা হলো ইমানি জীবন। জীবজন্তুর জীবন, জীবজন্তু অন্যকে নিয়ে চিন্তাই করে না, শুধু সে তার নিয়ে ব্যস্ত। গরুর সাথে আরেক গরুরে বাইন্ধা দিলে এই গরু কি বলে নাকি যে তুই খা? হ্যাঁ, দুইজনে একটা কিংবা নাই গিয়া বান্দর থেকে ঘাস খায়, কিন্তু সে তারা নিয়ে চিন্তা করে, অন্য কারো নিয়ে চিন্তা করে। দাঁড়াইয়ে প্রস্রাব করে, দাঁড়াইয়ে পায়খানা করে, ঘুমাইলে ঘুমাইয়া। ছোট বাচ্চাদের একই অবস্থা। ছোট বাচ্চা ক্ষুধা লাগলে কান্না করে, খাওয়া দিলে ঠান্ডা, গরম লাগলে ঠান্ডা, একটু বাতাস করলে আবার ঠান্ডা, শীত গেলে শীত লাগলে ঠান্ডা, আবার একটু লেপোষণ দিলে আবার ভালো। এই যে খাওয়া, ঘুম, প্রস্রাব করা, পায়খানা করা, এগুলোর পর আর কি? আর হইল কেবল খেলাধুলা করা। তাদের জীবন এমন, তাদের জীবন হলো হায়ওয়ানি জীবন, গরু মার্কা জীবন, ছাগল মার্কা জীবন, কুকুর মার্কা জীবন। দাঁড়াইয়ে প্রস্তাব করে দেয় সমাজের যুবকরা, দাঁড়াইয়ে প্রস্তাব করে দেয়। কথা কয় না কেন? ঠিক আছে নি? পবিত্রতার ভেদাভেদ নেই। গেছে বস ওয়াশরুমে গেছে, অথবা ওয়াশরুম কি রোডের পাশে আর দর্শে বসাবে, আর কি করবে? ওয়াল থেকে না থেকে নাই, ওয়ালে দিয়ে ভিড়ছে, দাঁড়িয়ে প্রস্তাব শুরু করছে। টিস্যু মানে পানি, আবার ডায়াবেটিস, যেই কারণে তার প্যান্টও নষ্ট হয়, শরীরে নষ্ট হয়। এটা যে কুকুর ভালো, কি ভালো? কুকুর একটা পা উঠাইয়া তারপরে এমনি সারে। আবার কুকুর প্রস্রাব করার আগে তার জায়গাটা সে সঙ্গে যে এখানে আমার মতো আর কুত্তা প্রস্রাব করছে, যদি দেখে যে প্রস্রাব করছে তো আর এখানে প্রস্রাব করে না। তার মানে আমার প্রস্তাব এখানে বইটা যদি আর কোনো প্রস্তাবের সাথে মিক্সারে ছিটে আসে, আমার শরীর না পাক। কুকুরের কোনো ডায়াবেটিস নাই, এই জন্য তার এগুলো ব্যবহার করতে হয়। পানীয় ব্যবহার করা লাগে না, আর কি ব্যবহার করা লাগে না, টিস্যু ব্যবহার করা লাগে। কিন্তু আপনার তো ডায়াবেটিস, আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না, অথবা বুঝলেও আপনারা বলবেন যে এটা কি ওয়াজ করে, এই যে ভালো ওয়াজ তো আমি পারি না, আপনারা আমার কেন দাবাত দিচ্ছে এটা আমার জানা নেই। এটা হলো হায়ওয়ানি জিন্দেগি। একটা লোক দাঁড়াইয়ে প্রস্তাব করে, তার অর্থ কি? সেই শিক্ষিত কুকুর, সেই শিক্ষিত শুয়োর, সেই শিক্ষিত গরু। কথা কয় না? এই যে মানুষ না, সে গরু, শিক্ষিত গরু। আপনি শুনছেন কোন কুকুরকে হত্যা করতে? বলেন না, বলেন না, হত্যা করতে শুনছেন, দেখছেন? আচ্ছা, এক এলাকার কুকুর যদি আরো এলাকায় ঢুকে কি হয়ে জানেন? ওই এলাকার সব কুকুরে এসে রেস্টুরেন্ট করে দেবো। এই কুকুরটা লেজটা সয়ে দেয়, লেজটা সয়ে দিয়ে সারান্ডার করে বসে যায়, বুঝে ভাই তোরা আমার মানুষ, আমি ভুলে ঢুকে গেছি, আই এম ভেরি ভেরি সরি। এটা সেই কুকুর তার বাসায় যাবে। এখন ওই ৫-৭টা কুকুরের মধ্যে দলপতি কুকুর ইশারা দেয়, তো ছেড়ে দেয়। কিন্তু এইখানে আপনার এই বাংলাদেশে বহু মানুষকে এভাবে কয়েক ধরে 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 হত্যা করছে, নি করে নাই? হ্যাঁ, আপনার পাহাড়কে ঢাকা ভার্সিটিতে হত্যা করা হয় নাই? রুমের ভিতরে ঢুকে ১০-১২ জনে হাসছে, পিঠে
ট্যাক্সি আর আমারও ট্যাক্সিতে পছন্দ হয়েছে। তাহলে কুকুরের সামনে লেজ পয়া দিলে কুকুর আর মারে না। আর যে সমস্ত কুকুর মার্কা মানুষগুলো তাদের কাছে দয়া ভিক্ষা প্রাণ ভিক্ষা চাওয়ার পর হত্যা করে, এরা কি মানুষ না কুকুরের চাইতেও খারাপ? কথা পায় না কেন? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত উঠাই দেখা। এটা হলো হাইওয়ানি জিন্দেগি। হাইওয়ানি জিন্দেগি, এটা মানবতার জিন্দেগি নয়। আর এগুলো কুকুরের চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ। আল্লাহ নিজে বলছে, দুই নম্বর জীবনের একটা স্তর, জীবনের একটা স্তরের নাম হলো ইনসানি জিন্দেগি, মানুষের জীবন। মানুষের জীবন যখন একটা মানুষের মধ্যে আসে, যেমন ছোট বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, তো এখন সে আগে কারোরই দিত না, এখন সবাই দেয় কিছু কিছু। তারপরে খাওয়া দাওয়ার একটা স্ট্যাটাস আছে, জামাল পছন্দি বলে এটাকে, সৌন্দর্য পছন্দি। বয়স হলে ছেলের বয়স হলে মেয়ের দরকার, বউয়ের বয়স হলো স্বামীর দরকার। এটা জমহুরিয়ত পছন্দি, সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে। এই জন্য পৃথিবীতে মানুষ ব্যতীত অন্য কোন জাতির সবাইকে নিয়ে থাকার এই মানসিকতা নাই। আমি পাকে পাকে আপনারাও ঘুমাই যাবেন গা, আল্লাহ নিলে আমি কই যাবো জানি না। তো যখন দেখি বিভিন্ন হাইওয়েতে, এখানে তো হাইওয়ে নাই, একসাথে 6, 7, 8, 10টা গরু গাড়ির মধ্যে, এগুলো বাইন্দা রাখছে, এটা বুঝতেছে কিন্তু একটা জবা করবো, কিন্তু সবগুলো জবা করবো। যদি একটু পরামর্শ করতো, একটা গরু একটা গরুর সাথে যদি পরামর্শ করতো, ভাই আমাদের যে এমনি নিতে আছে, নামাজ কিনে নিতে আছে, জবা করবো, একটা ব্যাগ কোনো মতো সাইয়া থাকে। তাহলে এদের মেজাজের মধ্যে অন্যের জন্য আদর মায়া এটা নাই। কিন্তু যারা ইনসানের জিন্দেগি, ইনসানের শুধু মানুষের মধ্যে এটা আছে, সে তার জীবন নিয়ে ভাবে, তার ছেলের জীবন নিয়ে ভাবে, তার মেয়ের জীবন নিয়ে ভাবে, তার দেশের জনগণের জীবন নিয়ে ভাবে। এটা না যাকে জায়গায় ভাবে ফাঁসি দিবে, যাকে জায়গায় ভাবে আয়না করে ঢুকাবে, যাকে জায়গায় ভাবে গুম করবে, বিষয়টা এরকম না। এটা ইনসানের জিন্দেগি নয়, এটা হাইওয়ানের জিন্দেগি। আপনাকে আমার কথা বুঝতেছেন? আপনারা মনে করেন না যে আমি রাজনীতি করতেছি, এগুলো হলো মূল কথা, বাস্তব কথা। রাজনৈতিক বক্তব্য এমন হয় না, এটা হয় এমন গণনা বক্তব্য। এটা হলো ইনসানের জিন্দেগি। এটা এর মধ্যে মানুষকে খুশি করা আছে। কাকে খুশি করা? মানুষকে খুশি করা আছে। আপনাদের নেতারা এখন দেখবেন, অনেক নেতা মসজিদ ঢুকিয়ে এরকম করবো, ঢুকবো সবার শেষে যাইবে একদম সামনের কাছে, কথা কয় না, আবার আরেক ধরের থেকে টুপি নিয়ে মাথায় দিবে, আরেকজন তো টুপি নিয়ে দিয়ে দিব। দেখেন আমরা রাজধানী ঢাকাতে থাকি, এখন আমার এইখানে বড় বড় নেতারা নামাজ পড়ে, যদি এগুলো করে যে আমি নিজে সাক্ষী। হ্যাঁ, সামনে যাই অবশ্য। তা আমি এরকম অনেক নেতাদের বসাই, যেখানে আছেন এইখানে বসে যান, কারণ যে লোকটা মানুষের ঘাট টপকে সামনের কাতারে আসে, বুঝছেন নি, কিয়ামতের ময়দানে তার ঘাট টপকে মানুষ জাহান্নামে যায়, নাউজুবিল্লাহ, তার গানের উপরে পাবে। এটা হইল ইনসানি জিন্দেগি। দেখি মানুষের সাথে আচরণ ভালো, আল্লাহর সাথে সম্পর্ক নেই। কিন্তু যখনই এখানে এটার সাথে আরেকটা জিনিস বাড়ে, আমার আল্লাহ কিভাবে খুশি হবে, আমার রসুল কিভাবে খুশি হবে, তখন জিন্দেগির নাম হয় ঈমানি জিন্দেগি। এই ঈমানি জিন্দেগিকে আল্লাহ বলেছেন হায়াত তাইয়্যিবা। আমি মনে হয় কথা বুঝাইতে পারি? হ্যাঁ, তাহলে একটা হাইওয়ানি জিন্দেগি, আর একটা হলো ইনসানি জিন্দেগি, আর একটা হলো ঈমানি জিন্দেগি। আমাদের দরকার কোনটা? বলেন কোনটা? জনগণও খুশি থাকবে, আমার মাওলাও খুশি থাকবে। এখন জনগণকে খুশি করার জন্য মাওলাকে অসন্তুষ্ট করা যাবে না, মাওলাকে খুশি করার
এই জন্য একজন মুসলমানের দায়িত্ব রাজনৈতিক ময়দানে যখন কাজ করবে, একজন মুসলমানের দায়িত্ব মসজিদেও কাজ করবে। কথা কয় না? আমি সারা পার্বত্য অঞ্চলের সবাইকে বলবো যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং মানুষের খেদমত করার চেষ্টা করব। কথা ঠিক আছে নেই? নিজের স্বার্থটা আমরা একটু কম দিই। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জান্নাত দিব, জান্নাত। ঈমানের সহিত নেক আমল করলে হায়াত তাইয়্যিবা দিব, মানে আস্তে আস্তে তার জিন্দেগিকে হায়াওয়ান জিন্দেগির থেকে অ্যাডভান্স করে ইনসানি জিন্দেগি, মানবতার জিন্দেগি দান করব। তারপরে তাকে আমি ঈমানি জিন্দেগি দান করব। আল্লাহ বলে দামি জিন্দেগি। আপনি মনে করছেন আপনি বিড়ি খেয়ে খুব মজা পান না? এই উনি মনে করেন যে আপনি বিড়ি খেয়ে খুব মজা পান না? হ্যাঁ, আপনি যদি জানতেন বিড়ি যে কত সমস্যা, আপনি খাইতে দেন। হ্যাঁ, কথা বুঝতেছেন না? আপনি তো মনে করছেন আপনি খুব মজা পাইতেছেন। আমি আপনাকে বিড়ির ব্যাপারে একটা কথা বলবো। আমি এটা বলবো না যে বিড়ি খাওয়া হারাম, মাকরুহ তাহরিম, আমি বলবো না। আমি কি বলবো জানেন? আমি বলবো যারা বিড়ি পান করে এরা ঈমান নিয়ে কবরে যাওয়া কষ্ট হবে, আশঙ্কা নেই। কেন? এই জন্যে বিড়ি খেয়ে মুখে খুব সুঘ্রাণ হয়। ঠিক ঠিক এমন মাইরের কামড় দিবে, এই বিড়ি খেলে সুঘ্রাণ হয় না দুর্গন্ধ হয়? আর কথা কয় কি হয়? আপনার বউয়ের ক্ষমতা দেখলে আপনি যে থাকতো বিড়ি খেয়ে বাসায় গেলে তখন বালিশের ভিতরে কোথাও গজিবটা মুখ আর বিড়া তোর মুখের থেকে বন্ধ বাইরে বন্ধ। কথা কয় না? এখন বউয়ের তালাকের ভয়ে আপনারা কিছু বলে না। কথা কয় কিসের ভয়ে? তালাকের ভয়ে বল না, মানে বলতো যে এটা যে কি বৃষ্টি দুর্গন্ধ। আচ্ছা, যেখানে দুর্গন্ধ থাকে ওইখানে কি ফেরেশতারা খুব যায় না? কথা কয় না? দুর্গন্ধ জায়গার মধ্যে থাকে শয়তান খবিস। এই জন্য বাথরুমে যাওয়ার আগে দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কেন? এখানে ব্যক্তি থাকে, ব্যক্তি দুর্গন্ধের মধ্যে ব্যক্তি থাকে। আর সুগ্রাম এখানে এখানে ফেরেশতারা যায়। এই জন্য হুজুর বলছেন মানে কালা মিন হাদিস শাজারাতিল মুনতালাতি ওয়ালা ইয়াকরুবান্না মাসাজিদানা বাইনাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা বিল। যারা এই পেঁয়াজ রসুন কাঁচা পেঁয়াজ রসুন খায় এটা তো আমাদের মসজিদের কাছে না। হুজুর বলছেন এটার কারণে মানুষ কষ্ট পায়, এটার কারণে ফেরেশতারা কষ্ট পায়। কথা বলে এবার বাদামের কথা কই না, আজকে তোরে খাইছি জামাইয়ে কেবল বাদাম খেতে কি খেত বল না? ব্যাগ কল জামাই ওয়াজনে বসে কি খেত? বাদামের পানি দিছি না। ব্যাগ কল জামাই ওয়াজনে বসে বাদাম খেত। আরে গরম না ঠান্ডা, তুই বাড়তি কথা। ঠান্ডা মানে ফ্রিজে এখন শাশুড়ি ওই টাকা দিয়েছে, বাবা আপনি বাগাইছড়ি বা এটার নাম কি মাইশা, ওইখান থেকে একটু ওই গ্যান্ডারি আখ একটা আখ খাইয়া উদ্দেশ্য মেসওয়ারটা হয়ে যাবে। এটা তো বাদামের রোগ হয়েছে, এটা আবার যাইয়াও বাদাম গেছে। এখন এই দাঁতের মধ্যে লাগিয়ে গেছে না ভাই, বলেন না? যত বিড়ি খাওয়ার কথা আপনি নিজে খাইব এতে উঠে গিয়ে দোস্ত আমি বলছি, আমি বিড়িকে আমি মাকরুহ বলবো না, হারাম বলবো না, কিচ্ছু বলবো না, কিন্তু আল্লাহর কসম করে বলছি যদি আপনার বিড়ি খাওয়ার পর পর মালাকুল মউত উপস্থিত হয় আপনাকে বেঈমান হয়ে মরতে হবে। কারণ রহমতের ফেরেশতারা আসবে না দুর্গন্ধের কারণে, তখন আপনাকে খালি ফিল্ডে ব্যালান্টিক গোল দিব কিন্তু ইবলিসে। আপনাকে আমার কথা বুঝতেছেন? এই জন্য বিড়ি খাবো না ছাড়বো? বলেন খাবো না ছাড়বো?
বেশি বললাম না, দূরে থাও। এই ইমানের সহিত দেখানো। আমাদের সবাই ইমান আছে তো আলহামদুলিল্লাহ, কার কার ইমান আছে আমাদের দেখা। ঠান্ডার কারণে হাত উঠে না, উঠে কত জায়গায় তো হাত উঠে আসছে আপনার সিনারিটা যেন উঠে। এইখানে সিনারিটা তো আল্লাহর মতো সোজা আসছে চলে যায়। দেখেন আমাদের ইমানের অবস্থাটা দেখেন। আমি আমার খুতবার মধ্যে একটা হাদিস শরীফ পড়ছি, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না। কয়বার কইছে? মুমিন না কয়বার কইছে? শপথ করছেন কয়বার? সাহাবায়ে কেরাম আর কলিজার পানি শুকিয়ে গেছে। ইলামান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কার কথা বলছেন? সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। হুজুর বলেন আল্লাযী লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার থেকে নিরাপদ না, যার প্রতিবেশী তার ক্ষতির থেকে নিরাপদ না, সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। আমার প্রতিবেশী আমার ক্ষতির থেকে নিরাপদ না, আমি তার ক্ষতি করি, তার গাছ কাটি, তার পুকুরের মাছ নষ্ট করি, তার হাঁস মুরগি বিষ দিয়ে মেরে ফেলি, যা তার জায়গা দখল করি। আল্লাহ রাসূল বলেছেন সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। তুই তাহাজ্জুদ করতে করতে যদি দেখি কপালের মধ্যে সমানে কালো দাগ লাগে যাচ্ছে, রাসূল বলেছেন তুই মুমিন না। আমরা তো মনে করি আমরা তো সবাই মুমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হুজুর বলেন নিজের জন্য যা পছন্দ করে অন্য ভাইয়ের জন্য যদি এটা পছন্দ না করে তাহলে সে মুমিন না। আমরা শান্তিতে থাকতে পছন্দ করি, অপরকে অশান্তিতে ফেলাইতে পছন্দ করি, তাহলে আমি মুমিন না। হুজুর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি যদি তার ছেলে মেয়ের থেকে, তার পূর্বপুরুষের থেকে, তার অবস্থান থেকে, তার সমকক্ষর থেকে, তার জানের চাইতে আমি প্রিয় না হই, তাহলে সে মুমিন না। তাহলে আমরা আমার নেতাদেরকে বেশি ভালোবাসি, রাসূলকে ভালোবাসি না। নেতার পুষ্পার মধ্যে কেউ যদি একটু সামান্য ময়লা লাগায় আমার কলিজার মধ্যে আগুন ধরে যায়। মগর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম নবুয়তের দুশমনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের দুশমনেরা রাসূলের বিরুদ্ধে কত অপপ্রচার করে, আমাদের শরীরের একটা প্রশ্ন দাঁড়ায় না, অর্থ কি আমি মুমিন না? আপনাকে আমার কথা বুঝতেছেন? কথা বুঝিয়ে আমি মনে করি নামাজ পড়লে মুমিন। वो मोमिन है भला जो सब खुदाई के लिए चाहे, वो मोमिन है भला जो सब खुदाई के लिए चाहे, जो खुद अपने लिए चाहे वो भाई के लिए चाहे, जो खुद अपने लिए चाहे वो आपको भाई के लिए चाहे। আমি আমার জন্য যা পছন্দ করব, আমার অন্য মুসলমান ভাইয়ের জন্য সেটা কি করব? বলেন না পছন্দ। আল মুমিনু মান আমিনাহু নাস আলা দিমাইহি ওয়া আমওয়ালিহি। মুমিন যার থেকে মানুষের জান আর মাল নিরাপদ, সে মুমিন। কথা বলেন না? কথা বুঝতেছেন আপনারা? তা আমার থেকে যদি কোনো মানুষের, মুমিন না কোনো মানুষের, সে কাফের হোক, তার জান আর মাল যদি নিরাপদ না থাকে তাহলে আমি মুমিন। খায়ের দোস্ত আবাব ঈমানের সহিত নেক আমল করতে থাকলে আল্লাহ তাকে হায়াত তাইয়্যিবা দান করবেন। আমিন। করবেন, এটা হলো আয়াতের অর্থ। আমাদের হায়াত তাইয়্যিবার দরকার আছে কি নাই? কার কার দরকার আছে?
অর্থাৎ ইমানি জিন্দেগি। আল্লাহ আমাদের সবাইকে ইমানি জিন্দেগি দান করুন, পাশাপাশি জান্নাতের ভিতরে দাওয়াত দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাবার্তা মনে কষ্ট গেলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবে। আসলে এত দূরে হ্যাঁ আর কিছু কর, আপনি বহুত দূরে থেকে আইছেন, পাই না না নাও দূর না না, আমি একাই গিয়ে আমার পাবনায় প্রোগ্রাম, নাও অল্প অল্প সময় পাবনায় প্রোগ্রাম কথা বুঝতে পারি। কালকে আমার প্রোগ্রাম কোথায়? না আর 1 মিনিট আর সম্ভব না। না বিষয়টা হলো কি দেখেন, আর শুনে আস্তে আস্তে আবার সামনের দিকে এসে, সামনের দিকে আসলে আপনারা আমাদের 10টায় দিলে আমি কিছু কথা বলবো। না থাকি না আমার দোস্তার দিয়ে দেন কি এখন পাইছি কি দোষ দিতে আরে সবই তো কইলাম। হ্যাঁ এই একটু শুনেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম এরকম করতেন। হুজুর যখন যতদূর মুনাসিব হইতো ততক্ষণ বলতেন। এই বিষয়গুলো একটু খেয়াল করেন, এক বয়ানে সব কথা আসবে না। কথা বুঝতেছেন আপনারা? মূর্খ মানুষ আল্লাহু আকবার। তাহলে ইমানের দাবি হইল মিথ্যা কথা না বলা। বলে এই ইমানের দাবি কি? যে মিথ্যা কথা বলে মুনাফিকরা নাকি? ইমানের দাবি মিথ্যা কথা না বলা, ইমানের দাবি আমানতের খেয়ানত না করা, ইমানের দাবি গালাগালি না করা, ইমানের দাবি ওয়াদা খেলাপ না করা। কথা কয়? আচ্ছা ঠিক আছে, আমরা একটা ঘটনা শুনে আমি ঘটনাটা করে মজা পাবেন আপনারা। ইংরেজদের শাসন চলছে তখন আমাদের এই ভারত উপমহাদেশে। একটা জায়গা নিয়ে হিন্দুদের মধ্যে আর মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব। হিন্দুর দাবি হলো জায়গাটা আমার, মুসলমানের দাবি হলো জায়গাটা আমার। আর হিন্দু বলছে যদি রায় আমার পক্ষে হয় এই জায়গাটা আমি মন্দির বানাবো। মুসলমানের দাবি হলো যদি রায় আমার পক্ষে হয় আমি এখানে মসজিদ বানাবো। এখন এখানে দুইজনের বিষয় হয় নাই, এটা গ্রুপের বিষয় হয়ে গেছে, ধর্মীয় বিষয় হয়ে গেছে। কেউ মন্দির কেউ কি। এখন দলিল কিন্তু কার কাছে নেই। ওই সময় তো এই জায়গা জমির দলিল ছিল। আপনাদের এখানে তো আগে যে যেখানে দখল করতে পারছে এখন সে এটা মালিক। কথা এরকম না? এখন বিক্রি হইতে আছে সময়। ইংরেজ জজ কি বললেন, ও ভাই আমি তো মামলার কোন সিদ্ধান্ত বুঝতে পারতেছি না। আচ্ছা তোমরা বলো এখানে এরকম কোন লোক আছে কিনা যে লোকটার সত্য কথার উপরে মামলার একটা রায় হইতে পারে, এরকম কোন সত্যবাদী লোক আছে কিনা? ইংরেজ আরে হিন্দু যে ভদ্রলোক এই জায়গার মালিকের দাবিদার, সে বললো হ্যাঁ আছে। সে একটা নাম প্রস্তাব করলো, সে নামটা হলো মুসলমানের নাম, মুফতি মুজাফফর হোসেন কান্দলভি রহমাতুল্লাহ। ওই মুসলমানের নাম হলো মুফতি মুজাফফর হোসেন কান্দলভি রহমাতুল্লাহ। উনি শাহ আব্দুল আজিজ মাহমুদ দেলভির সাগরিদ। বলছে আমার জানা মতে আমাদের পুরো অঞ্চলে একটা সত্যবাদী লোক আছে, উনি যা বলেন আমি তা মাইনে নেব। আপনাকে আমার কথা শুনতেছেন? আপনারা এই প্রথম জীবনের আমার প্রথম যে পরে আপনারা দিয়ে আরো 10 মিনিট কথা বলাইতেছে, আমরা যে কি জিনিস আমি এবারে এসে দিচ্ছি। সুবহানাল্লাহ রে। এখন হিন্দুরা তো পেরেশান যে মুজাফফর হোসেন কান্দলভি মুসলমান, উনি সাক্ষী দেন মুসলমানের পক্ষে বলবে।
আর মুসলমানরা মনে মনে খুশি আমি হুজুরে রাখতে দিব তো আমারও পক্ষে কথা কয় বুঝলেন না? ওই যে পিছনে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এদের জন্য যে সাক্ষীগুলি নির্ধারণ করা হয়েছে সব নিজের দলের সমস্যা কোথায়? এখন মামলার ডেট হয়েছে, রায় হয়েছে, সাক্ষী মুজাফর হোসেন কান্দুলকে তলব করা হয়েছে আদালতে। মুজাফর হোসেন কান্দুলকে জজ জিজ্ঞেস করেন, মুফতি সাহেব এই জায়গা সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন তো। মুজাফর হোসেন কান্দুলকি রহমতুল্লাহ বললেন, আমার জানা মতে এই জায়গাটা হিন্দু ভদ্রলোকের, বাকি দখলে আছে মুসলমান। আমার জানা মতে এই জায়গাটার মালিককে, বাকি দখলে যশোর জিজ্ঞেস করছেন, উনি তো জায়গার মালিক হয়ে মন্দির বানাইবেন, আপনি কি বলেন? মুজাফর হোসেন কান্দুলকি বলছেন, উনি ওনার জায়গার মধ্যে মন্দির বানাইবেন না কি বানাইবেন সেটা ওনার বিষয়। আমরা তখন 2021 বলছিলাম যে উনি ওনার জায়গার মধ্যে ওনার বাপের মূর্তি বানায় কি বানায় সেটা তার বিষয়, কিন্তু রাজধানী ঢাকা একটা প্রবেশ পথে জনগণের জায়গার মধ্যে বাপের মূর্তি বানাইতে দেওয়া হবে। আপনি কি আমার কথা বলছেন? আমাকে দোষ হলে এটা অন্য কোনো দোষ ছিল না, যেই কারণে আমিও জেলে গেছি। আমরা জেলে গিয়ে একটু ভালো হয়েছি আগের মধ্যে, আগে যেরকম এখন মুজাফর হোসেন কান্দুলকি রাহমাতুল্লাহ বলেন, তুই তো বাবার জায়গার ওর জায়গার মধ্যে মন্দির বানাইবে না কি বানাইবে সেটা তার বিষয়। তাহলে হিন্দুরা খুশি হয়ে গেছে, কি হয়ে গেছে বলেন না কি হয়ে গেছে? আর মুসলমান সব অসন্তুষ্ট হয়ে গেছে। ইংরেজ জজ মামলার রায়ের মধ্যে কি লিখছে শুনলাম, আজ इस मुकदमा में मुसलमान हार गया और इस्लाम जीत गया। अरे बेटा सिलेगा सुभान अल्लाह। आज इस मामले में मुकदमा में मुसलमान हार गया, इस्लाम जीत गया। আজকের মামলা মুসলমান হেরে গেছে, মगर ইসলাম যে মিথ্যা কথা বলে না এটা জিতে গেছে। आज इस मुकदमा में मुसलमान हार गया, इस्लाम जीत गया। सुभान चुमी गोया मुसलमानम बलरजम, चुमी गोया मुसलमानम बलरजम के दानम मुश्किलाते लाया, के दानम मुश्किलाते लाया। मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। এখন রাত্রে গিয়েছে শুনল মুজাফর হোসেন কান্দুলকি রহমতুল্লাহ ওনার ভাষায় রাত্রিকাল মানুষের হট্টগোল শোনা যাইতেছে, আওয়াজ শোনা যাইতেছে, বাসা দিয়ে আসতে উনি মনে করছেন মুসলমানরা দিকে আমার নাই গেল। এখন আসার পরে দরজা নক করছে গিয়ে ওই হিন্দু হজরত আমরা আসছি, হিন্দুরা কি লেগে আসে আমাদের দুইটা কথা নিয়ে, একটা হইলো আমরা সবাই মুসলমান হয়ে যাবো, কারণ ইসলাম এত সত্য কথা শিখায়। অতএব আমরা অমুসলিম থাকবো না, হিন্দু থাকবো না, আমরা মুসলমান হয়ে যাবো। আমরা বলছি জায়গা পাইলে আমরা মন্দির বানাবো, তো যেহেতু আমরা জায়গা পাইছি, যেহেতু মুসলমান হয়ে গেছে, এখন তো মন্দির হবে না, এখন মসজিদ। তাহলে মামলার রায় কি হইল? আজ के इस मुकदमा में मुसलमान भी जीत गया, इस्लाम भी जीत गया। কথা কয় না কেন? এটাকে বলা সত্য ইউজি ওয়াল কিযবু ইউহলি। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল্লাহ আমাদেরকে মিথ্যা কথা না বলে সত্য কথা বলার তৌফিক দান। শরীয়ত ইসলামিয়ার যে আমলগুলো এগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান। কোনটা যেন বাদ না যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার করুন না কি কাম
আর দেখিলে এবার তাড়াতাড়ি কবে দোয়া করে দেবে। এই কথাটা বেঁচে এতক্ষণ লাগে আমি তো উঠছিলাম না হবে না, এটা বললে হবে না। আবার ইনশাল্লাহ আমাদের সব পেয়ে ফেলে সমাজগুলো খারাপ দিকে না, এটা আমাদের শিখান লাগবে না। কাল হচ্ছে কারাগারে গুলি গরম লাগবে, এটা শিখান লাগবে। দু আকারে গরম লাগবে, কালে বদ্ধ, এটা আমরা বুঝি। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, আজকে শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, আমিন। আমল করার তৌফিক দাও, আমিন। মাওলাই করিম অসুস্থদেরকে সুস্থতা দান করো, আমিন। ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও, আমিন। হালাল রিজিকে বরকত দান করো, হারামকে পরিহার করার তৌফিক দান করো। সারা দুনিয়ার মুসলমানদেরকে ইয়া আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। জমিনের উপর মুসলমান, নিচে মুসলমান, সবাইকে মাফ করে দেন মাওলা। আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে আল্লাহ, দয়া করে দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে, পার্বত্য জেলা নিয়ে ষড়যন্ত্র চলছে আল্লাহ, এটা আমাদের কলিজার টুকরায় আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের নিজের দেশ আল্লাহ, আমাদের জন্মভূমি আল্লাহ, আমাদের মাতৃভূমি আল্লাহ। ইয়া আল্লাহ বেঈমানদের সমস্ত ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আমাদের সরকারকে দেশ রক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান। এদেশের জনগণকে আপনি ঈমানি চেতনা দান করেন ইয়া আল্লাহ, তাওহীদের শক্তি দান করেন ইয়া আল্লাহ, কোরআনের শিক্ষায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। মা এই জমিনের নিচে যারা শোয়া তাদেরকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এখানে খ্রিস্টান মিশনারি কাজ করছে আল্লাহ, কাদিয়ানীরা কাজ করছে, আমাদের মুসলমান ভাই বোনদেরকে আপনি সতর্ক হওয়ার তৌফিক দান, আমিন। জি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান। এখানে যে দারুস সুন্নাহ ইয়া আল্লাহ মাদ্রাসা, তাহফিজুল কোরআন, এই মাদ্রাসাকে আপনি দিন তারাক্কি দান করুন। মাদ্রাসা যেন শেষ পর্যন্ত, শেষ জামাত পর্যন্ত পৌঁছতে পারে সে ব্যবস্থা করে দেন মাওলা। এইখানে তারা বসবাস করতেছে, আল্লাহ সবাইকে নেক আর এক হওয়ার তৌফিক দান করুন। এখানে যারা স্থানীয় আর যারা বাইরে সবার মধ্যে ভাতৃত্ববোধ আপনি সৃষ্টি করে দেন। আমাদেরকে মাওলাই কারীম হজ্জে মাবরুর নসিব করুন আল্লাহ, উমরায়ে মাকবুলা নসিব করুন। আমাদেরকে ঈমানি জিন্দেগি দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। এই মাহফিলের কামিয়াবির জন্য যাদের চেষ্টার মেহনত, সবার চেষ্টার মেহনত দানকে আপনি কবুল করুন। মাদ্রাসার জরুরতকে গায়বী খাজানা থেকে আপনি পূরণ করে দেন ইয়া আল্লাহ। মাওলাই কারীম এই সফরগুলোকে দ্বীনি সফর হিসেবে কবুল করুন আল্লাহ, এই সফরগুলোকে দ্বীনি সফর হিসেবে কবুল করুন। এতগুলো মানুষের মধ্যে যার দুইটা হাত আপনার পছন্দ হয়, ওই দুইটা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমতের বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন ইয়া আল্লাহ। এই সামান্য কয়েকদিন আগেই তো বেগম জিয়া দুনিয়া থেকে চলে গেছেন ইয়া আল্লাহ, ওনার ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দেন, ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ, ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন ইয়া আল্লাহ। আমাদের দেশের প্রত্যেকটা শাসকের দিলে ইসলামের প্রেম, দেশ প্রেম আপনি দান করুন আল্লাহ। ইসলামের ভালোবাসা আল্লাহ, দেশের ভালোবাসা আপনি দান করুন আল্লাহ। আমাদের দোয়াকে আপনি কবুল করুন, আমাদের সন্তানগুলোকে আপনি কবুল করুন। এখন যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছিয়ে দিবেন ইয়া আল্লাহ, এখন যে যেখানে যাবে মাওলা সহি সালামতে পৌঁছিয়ে দিবেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কিছুদিন আগে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আম্মা হায়াতের মধ্যে আছেন, সুস্থতার সহিত লম্বা হায়াত দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না, ইয়া আল্লাহ যে ছেলেগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে এদেরকে হক্কানি আলেম হওয়ার তৌফিক দান। আরো যারা ছাত্র আছে এদেরকে আপনি কবুল করুন আল্লাহ, উস্তাদদেরকে কবুল করুন। এলাকার মানুষগুলোর দিলকে মাদ্রাসার দিকে আপনি ঝুঁকিয়ে দিন, সবগুলোর দিলকে মাদ্রাসার দিকে আপনি ঝুঁকিয়ে দিন।
উম্মতের উলামায়ে কেরামের পাশে থাকা, পিছনে থাকা, সাথে থাকা তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله عليه وسلم آمين برحمتك يا أرحم الراحمين ওই ও কথাবার্তা মনে করতে গেলে আল্লাহ রাস্তায় মাফ করে দিয়ে তোর কিন্তু বাবা আসেনি আর